বস্ত্রহরণকালের সেই প্রতিশ্রুতি বাক্য অনুসরণ করিয়া ভগবান রমণ ইচ্ছা করলেন। শ্রী ভগবানের আবার রমণ ইচ্ছা কেন? শুনে থাকি ভক্তির কাম বিজয়ের জন্য ভগবান এই রাসলীলা করেছেন। তবে রাসলীলার কে নমুনা? তদুত্তরে শ্রীধর স্বামী বললেন, এমন সন্দেহ মনে কেউ স্থান দিও না। যে ভগবান কামের অধীন হয়ে এই লীলা করেছে, তিনি কামকে নিজের অধীন করে নিয়ে এককালের শতকোটি গোপী নিয়ে একই সঙ্গে রমণমান হয়ে ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। তদুত্তরে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, ঈশ্বরের তত্ত্ব জয়ীছে জ্বলিত জল জ্বলিত জল জীবিতত্ব তার স্ফুলিঙ্গের কোন জীবিতত্ব হইতে ঈশ্বর তত্ত্ব শক্তিমান গীতা বিষ্ণু পুরাণ আদি ইহাতে পরম পরমা। তিনি যেমন রমণ ইচ্ছা করলেন, আমি রমণ করব। অগ্নি স্বেচ্ছা শক্তি যে বহির প্রকৃতিতে পর্যবসিত হতে লাগিল। আকাশে বাতাসে অনলে অনিলে বনে প্রসবনে শব্দে ভ্রমণ্ডলে পৃথিবীর প্রত্যেকটি অণু পরামণুতে স্বেচ্ছা শক্তির বহির প্রকাশ হতে লাগিল। দেখতে দেখতে দেখা গেল তদুরাজ কতম করুণ কোন বাচ্চা মিলি পন্ডরুণীরা সন্তরুমে সচন্নীরা মুগ্ধ সূর্য প্রিয়াই বদীর্ঘ দর্শন। সেই কালে আপনার সুকাহু ময়দানা প্রাচীর মুখয়মুনা বিরঞ্জিত করিয়া প্রভোরে মাতদণ্ডে তাপিত জগৎ খানিকে শীঘ্র সমীরণে ডুবিয়ে দিয়ে লোকের তাপ হরণ করতে করতে ধীরে ধীরে উদয় হতে লাগল। শারদ চন্দ্র